যাচ্ছি মাসির বাড়ি, মানে আমি আর বোন মেজো মাসি নিতে এসেছে, তো যাচ্ছি। তো মোটামুটি ওই তো 2019-এ গিয়েছিলাম, মানে তখন আমি কত 7-এ পড়তাম, আর এখন কলেজে পড়ছি। তো এখন বড় বয়সে যাচ্ছি, তো চলো আমাদের সাথে, খুব মজা হবে। তো দেখো আমি আর আমার বোন বেরিয়ে গেছে। ওই যে ব্যাগটা টানছে দেখছিল, ওটা তো পুরো আমার জিনিসপত্র আছে, আর পিঠে যে ব্যাগটা সেটা বোনের জিনিসপত্র আছে। আর মেজোমাসি আমাদের নিতে এসেছে। তো এবার আমরা যাব মেজোমাসির বাড়ি। আর মেজোমাসির বাড়ি কোথায় তোমরা জানো? বেথুয়াডলিতে। তো বেথুয়াডলিতে আমরা যাচ্ছি। তো মেজোমাসি বাড়ি যাওয়ার জন্য প্রথমেই তো আগে নৌকা পার করতে হয়, তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে, মানে বল্লপাড়া বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে বাস ধরতে হয়। তো দেখো এখানে মা আমাদের এগিয়ে দিতে এসেছে, মা ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পেলে। তো ওই দেখো এখনও দাঁড়িয়ে আছে। এবার চলো ওপারে যাই। তো দেখো বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে এখনও বাস ছাড়েনি, আর বাসে যথেষ্ট ভিড় ছিল, ভিড় হয়ও। আমরা এখানে ডাইরেক্ট বাস পাইনি, যেহেতু ডাইরেক্ট বাস সকালে যায়। তো মানে কাটোয়া থেকে বেথুয়াডারি ডাইরেক্ট পুরো বাস, ওতেই সুবিধা হয়। কিন্তু এখানে যেহেতু ভেঙে ভেঙে যেতে হবে, প্রথমে দেবগ্রামে নেমে তারপরে টোটো বা বাস যে কোনো একটা ধরতে হবে। তো আমরা এখানে বাসের দেখা তো পেলাম না দেবগ্রামে নেমে, তো এখানে আমরা অটো ধরে নিয়েছি। তো দুপুর হয়ে গেছিলো, যেহেতু অনেক বাস থাকে কিন্তু আজকে ছিল না। তো এবার আমরা টোটো করে যাব মাসির বাড়ি। খুব এক্সাইটমেন্ট হচ্ছে জানো তো। গলিতে চলে এসেছি, আর দেখো মানে আমার মেজো মাসির ছেলে আছে, তবুও লাইট টাইট না জ্বালিয়ে ঘরে একা আছে। তো লাইটটা চালাতে হতে বলো। তো এখানে না আমি বুঝতে পারিনি যে কোন দিক দিয়ে যেতে হবে, আমি ওই দিক দিয়ে চলে গেছিলাম। তো এবার আমি গেটটা খুলে তারপরে যাব, কারণ বুঝতে তো পারিনি আমি। এত বছর পর যেহেতু এসেছি, পুরো চেঞ্জ হয়ে গেছে পুরোটা, যেহেতু বললাম পার্টিশন হয়েছে, তো সেই জন্য পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ঘরে ঢুকে গেছি। তো এটা হলো মেজো মাসির বড় ছেলের ঘর। তো বানিয়েছে মানে কি বানানো হয়েছে। ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি, মানে আমরা পৌঁছে গেছি। তো এটা একটা ঘর, তো তোমাদেরকে সব পরে দেখাবো, খুবই টায়ার্ড। তো যাই হোক, পাশে টিভি চলছে, একটু ইগনোর করো। সো চলো এখন রাখি, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। মাসি আর বোন ওই আনতে গেছে, কিছু আনতে গেছে, তো আমি এখানে একা আছি। তো যাই হোক, ওই পাশে একটা ঘর আছে, তোমাদেরকে পরে দেখাবো। তো এবার আনুক কিছু, তারপর খাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো মাসি মুড়ি, চানাচুর আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। তো চানাচুর তো আমি খাই না, তো এখানে এসেছে একটু খাওয়াই যায়। তো এখানে দেখো খেতে বসে পড়েছে, খাওয়া স্টার্ট করে দিচ্ছে। তো এখানে দেখো বৃহস্পতিবার রাতে মেনু হয়েছে পরোটা, পনির আলুর তরকারি আর গজা। তো খুব টেস্টিও হয়েছে। তো এবার দেখো এই ছেলেটা রাতে দাঁত মাজে, তাই আমি একটু বললাম ভিডিও করি। ও মানে লজ্জা পেয়ে আর কি বলবো। তো স্বাভাবিক বিষয়, হঠাৎ করে যেহেতু ক্যামেরাটা এনেছি। পরের দিন। সো ফ্রেন্ডস, আজকে হলো দ্বিতীয় দিন মাসির বাড়িতে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। তো তোমাদের আশেপাশে, ছাদ থেকে আশেপাশে জায়গাটা দেখায়। তো গাড়ি ঘোড়া চলছে, একটু সাউন্ডটা ইগনোর করো, ঠিক আছে? তো চলো দেখাই। তো এই দেখো সমস্তটা, ওইদিকে তো গাছ আছে। তো যাই হোক, এই দেখো এখানে চাউমিন দিয়ে দিয়েছে মাসি, এবার খাবো ছাদে এসে, কারণ খুব শীত করছিল। ফ্রেন্ডস, এই দেখো এটা আমি আছি, আর এগুলো সব রং, তারপরে এই দেখো ও কি আঁকছে কে জানে, আর সব এনেছি। তো আঁকাটা কমপ্লিট হোক, কমপ্লিট করতে পারি নাকি দেখি আজকে। তো চলো, একটু একটু করে তো করবো।
সো ফ্রেন্ডস, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা আঁকতে বসে গেছি। তো এই দেখো, তো এবার আমরা আঁকি, তারপরে দেখো আঁকাটা কেমন হয়েছে। আমি আঁকার খাতা আর অন্যান্য খাতা আমি নিয়ে এসেছি যাতে বোর না হয় কোনোভাবেই। তো সেই জন্য আমি আসলে মানে এখানে আরেকটা কারণ আছে, এসেছি সেই জন্যই এসেছি। তো ঘুরতেও তো এসেছি, আর ওই কারণটার জন্য এসেছি, ওটা এক প্রকার ঘোরাই। তো বলছি বিকেলবেলায় যাব। তো এখানে সবিন আলুর তরকারি হয়েছে, ডিম ভাজা হয়েছে, মানে ডিমের অমলেট, আর ডাল আর ভাত। থোড় ভাজাও করেছিল, খেয়েছে যাতে আমি খাই না। আর এটা হলো দুপুরবেলার রান্না। তো চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ি। সো ফ্রেন্ডস, মাসির বাড়িতে আসার একটা কারণ আছে বলেছিলাম। তো কারণটা হলো মেলা এসেছে, মানে মাসির বাড়ি এখানে মেলা এসেছে, যেহেতু মাসির বাড়ি বেথুয়া ডহরি। তো বেথুয়া ডহরিতে মেলা এসেছে এখানে। আর অঘ্রাণ মাস, পৌষ মাস এরকম করে মেলাটা আসে। তো অনেক বছর, মানে সেই ছোটোবেলায় দেখেছিলাম একবার। তখন মনে হয় ওই কি ভজ গোবিন্দ বলে একটা সিরিয়াল হতো না, ওই সিরিয়ালের এক নায়িকা এসেছিল। তো তখন সেই ছোটোবেলায় এসেছিলাম, আর এখন এসেছি। তো কালকে একটা নায়িকা আসবে, আজকে কেউ আসবে না। তো কালকেও যাব, কালকে দেখাবো তোমাদেরকে। আর আজকেও যাচ্ছি, তো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো কেমন হয়েছে। আর আমি থাকবো 2 দিন, তো কি করছি না করছি তোমাদেরকে সব শেয়ার করব। তো চলো রেডি হয়ে নিই মেলার জন্য, মানে মেলায় যাওয়ার জন্য। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি, এবার যাবো মেলায়। তো চলো, আমার ড্রেস আপটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দ্বারা। সো এই দেখো, মানে এই ফ্রকটা পরেছি, আটারও পরতে হয়েছে, টুপিও পরেছি, কারণ আমি একটু শীত কাটবে, প্রথমে পরে দিলাম। তো চলো যাওয়া যাক মেলায়। এধার তো আমরা বেরিয়ে গেছি। দেখো পুরো অন্ধকার। তো এবার আমরা যাব মেলার উদ্দেশ্যে। আর আমার জানো তো মেলায় নামটা শুনলেই এত ভালো লাগে, কার কার ভালো লাগে বলবে, খুবই আনন্দ লাগে। তো এখানে দেখো মেলায় মানে অনেকগুলো কাউন্টার হয়েছিল, আর আমরা এই যে স্টেশনের সামনের কাউন্টারে চলে এসেছি। তো মেলা মাসির বাড়ি থেকে খুব জোর 5-7 মিনিট। তো এখানে মাসি টিকিটটা কেটে নিল মেলায় ঢোকার। তো এই মেলাতে না গায়ক গায়িকা, নায়ক নায়িকা মানে সবাই আসে। তো যখন মানে নায়ক নায়িকারা আসে তখন 30 টাকা 25 টাকা এরকম করে টিকিট হয়। আর এখন যেহেতু কেউ আসবে না, শুধু সারেগামাপা একটা সিঙ্গার আসবে, তো সেই জন্য 10 টাকা করে টিকিট। তো এখানে এই লাস্টের যে কাউন্টার থেকে আমরা ঢুকে পড়েছি। তো এখানে ঢুকতেই দেখো এমন একটা ভিউজ। তো তারপরে একটু যেতেই মানে প্রচণ্ড বড় মেলা হয়, কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি আমার তো কোনো ধ্যান ধারণা ছিল না। তো যে একটা জায়গা দিয়ে অনেকবার মানে পাক খেতে হয়, যদি ঠিকভাবে না চেনো। তো মাসি এদিকে নিয়ে যাচ্ছিল, নাহলে আমি একটা জায়গায় মানে 2বার ঘুরেছি। তো এখানে দেখো একটা নিউ রাইড এসেছে, এই রাইডটা আমি জানি না। তো এই বাঁ দিকে দেখালাম। তো এবার এইটা দেখো ব্রেক ড্যান্স, আর ওইটা নাগরদোল্লা। তো আজ এবারের মতো মানে চাপিনি, এটা ধরো অন্য জায়গায় এসেছি, যদি ধরো কিছু হয়ে যায় মানে বমি টমি পায়, চাপার পরে দেখবা অনেকে মাথা ঘোরে বমি পায়। তো আমার তেমন পায় না, তবু সাবধানতা মানে। আর আমি একা চাপবো না, আমার পাশে যদি কেউ থাকে মানে ভাই বোন, তো তাদেরকে নিয়ে চাপতাম। তো এখানে তো বোন এসেছে, বোন তো তেমন ভয় পায়, তো চাপবে না। আর তেমন তো কেউ আসেনি, আর মাসি তো চাপে না ধরো। তো এই জন্য এই দেখো এখানে একটা ড্রাগন ট্রেনও এসেছে। এটা তো বাচ্চাদের, তো বাচ্চা মানে কি এটা অতটা ভয় নেই, তো আমরা চাপিনি। তো এই দেখো এবার আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানটায় মানে স্টেজ, এখান থেকে কেউ এলে এই স্টেজের মধ্যে ফাংশন হয়। তো এবার অনেক খাবারের দোকানও বসেছে। মেলা মানে খাবার, কেনাকাটা, সাজের জিনিস সব কিছু থাকে, বাট একটু দামটা বেশি থাকে। যেটা ধরো দোকানে 10 টাকা, সেটা এখানে নেবে 20 টাকা। তো এইরকম।
তো এবার বুঝে নাও দাম কেমন। তো এখানে দেখো অনেক কিছু বসেছে। আর এখনকার দিনে ট্রেন্ডিং একটা মানে কি বলবো হেডফোনের মতো বেরিয়েছে না, মানে উইন্টার হেডফোন, তো সেটা এসেছে, অনেকগুলো এসেছে, বাট এখানে অতিরিক্ত দাম। তো এখানে মোটামুটি ওটা বলছিল ওই 350 টাকায়, তো দোকানের থেকে তো দাম। তো এগুলো মানে আজকে আমি দেখে যাচ্ছি, তো পরে আরেকদিন আসবো, তো আরেকদিন খেলবো এগুলো, ঠিক আছে। তো এখানে দেখো অনেক কিছুই বসেছে। তো দেখো মেলায় এই ডলগুলো খুব এসেছে, মানে চাবি রিংয়ের ওপর কিউট একটা ডল, তো খুব সুন্দর, কিন্তু এগুলো অতিরিক্ত দাম বলছে, মনে হয় 150 টাকার মতো ওরকম। তো ওইটুকু একটা সাইজ, ওটা 150 টাকা। আমি যদি বাড়িতে নিয়ে যাই বলে কিনেছি, মানে কি বলবো, তোমরাই ভেবে নাও কি বলতে পারে। মানে আমি বলছিলাম না সারেগামাপার কেউ এসেছে, তো এই সিঙ্গারটা এসেছে, এই সারেগামাপার নাম জানি না, তো তোমরা যদি চিনে থাকো তাহলে নামটা বলে দিয়ে যেও। তো কি গান গাইছে তো দেখানো গেল না, মানে যদি আমি দিই তাহলে কপিরাইট হয়ে যাবে, তো সেই জন্য এই দেখো তেমন ভিড় হয়নি, যেহেতু অনেকেই ধরো চেনে না। আর যদি নায়ক নায়িকা এখানে আসতো না তাহলে ভিড়ে বোঝাই হয়ে যেত। ছোটোবেলায় একবার এসেছিলাম বললামই, তো তখন খুব ভিড় ছিল, আর এখন তেমন অতটা ভিড় নেই, সেই জন্য মানে ভিডিও করার অবস্থায় ছিল। তো এবার মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম, তো বেরিয়ে জিলিপি, এখানে অনেক কিছু বসেছে, জিলিপি, নিমকি, গজা, তো এখানে মাসি জিলিপি নিল। তো এখানে মাসি মুদিখানার কিছু মাল কিনছে, এখানে কিনছে, মুদিখানা দোকানে আছি আমরা। তো এখানে আমি একটু বসে আছি, তো 8 ঘন্টা ধরে মানে ঘুরেছে, 1 ঘন্টা। যাই হোক, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখানে মাসি পার্ক লজেন্স কিনে দিল, আর মেলায় তেমন খাইনি, তো মাসি বলছিল যে কি খাবি, তো আমি বললাম যে খাবো না, আমি তেমন কিছু খাইনি, আর যেহেতু পেটে লাগার স্বভাব আছে, তো সেই জন্য হয়ে গেছি। তো এবার আমরা দেখাবো যে মেলা থেকে কী কী কিনলাম। তো সবই তো আছে, হার কানে এগুলো জাস্ট বসেছিল, ফুলদানি। তো যাই হোক, তো মেলা থেকে কী কী কিনলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এই একটা কিনলাম, এটা হলো মাসি একটা অন্য একটা জিনিস কিনতে বলেছিল, মানে ওই একটা জিনিস সেটা পাইনি, তো এই জন্য এইটা কিনেছি। এইটা স্বামী বিবেকানন্দ, তোমরা দেখতেই পাচ্ছ চারি প্যাকেটে, কষ্ট বোঝা যাবে কিনা ক্যামেরায় জানি না। তো এটা স্বামী বিবেকানন্দ কিনেছি, তো মানে রামকৃষ্ণদেব, তারপরে সারদা মা এগুলো ছিল, তো এর সঙ্গে এটা কিনেছি। তো আমাদের কাটোয়ায়, তারপরে ওই রাশে পাওয়া যাচ্ছিল না, তো এখানে পেয়ে গেলাম, কিনে নিলাম। এরপরে দেখাচ্ছি কি। তারপরে এ দেখো, এই একটা ব্রেসলেট, এই ব্রেসলেটগুলো না খুব উঠেছে, এটা নানান ধরনের কালারও ছিল। আর এখানে দেখো সুন্দর একটা, মানে এটা বলতা না কি মৌমাছি ঠিক জানি না, তো এটা একটা কিনেছে পার্পল কালারে, এটা আমার বোনের জন্য, আমি কিনিনি কিছু, তো এটা আমার বোনের জন্য। এই কাটারগুলো আমি বেসিক্যালি লাগাইও না, মানে ভালো লাগে না, তো এটা আমি বোন কিনেছে। যাই হোক, এটা নানান ধরনের কালার ছিল, পার্পল কালারের দুটো নিয়েছি। তো এগুলোই কিনেছি, আর তেমন কিছু কিনিনি। তো পরের দিনও যাবো মেলায়, তো পরের দিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। তো এখনকার জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো। ওকে।